গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার মম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে তোমরা ভাবছো যে আমি কি করে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম করছি। আজকে তো শিবরাত্রি, সেই জন্য আজকে এমনি ভিড়ও হবে। কাবার যাত্রা হচ্ছে তো আমাদের এখানে, যেরকম আমাদের বিহারে ওখানে যায় বাবাধাম লোকে, এখানে হরিদ্বার যায়। তাই জন্য একটু ভিড়, মানে আমি তো দুদিন ধরে আসছি, প্রচণ্ড ভিড় পাচ্ছি। তো সেই জন্য আজকে ভাবলাম আমি বাড়ি থেকেই করে নিই। আর তোমাদের ওয়েদারটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। এই দেখো, মুষলাধার বৃষ্টি এলো বলে সকাল থেকে হয়েই যাচ্ছে এখনো। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গাছগুলো দেখো, এখানে একটু পাতা ধরছে আবার নিচে থেকে। আর এই গাছটা তো নতুন লাগিয়েছি, জানি না কবে ফুল হবে। বেশ সবুজ সবুজ দেখলে সকালবেলা মনটা বেশ ভালোই লাগে। সকাল সকাল আজকে লাইট জ্বালাতে হয় ভাবি। কালকে মঙ্গলবারের বাজার বসে তো, ওইখান থেকে এনেছিলাম মকা, এই যে কর্নফ্লেক্স হয় ভাজা, আর ভুট্টা আর একটা কি জানো বেশ বললো, ওটাকে একটু ভেজে নিচ্ছে, ভেজে নিলে কুরকুরে হয়ে যাবে, তাই না? থাকবে আরো। আর এইদিকে আলু পটল পোস্ত হবে বলে তার জন্য এটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে এই কাঁকরোলটা মাখা হবে। এই কাঁকরোলটা ভেজে তারপরে মাখা হয়, নুন লঙ্কা তেল সবকিছু দিয়ে। ওইটা এই জন্য ভাজা হচ্ছে এবার। আর চারিদিকে এমন অন্ধকারে হয়ে এসছে, দেখো। ওরে বাবা, হাওয়া স্টার্ট হয়ে গেল। ওরে সাবাস। ভাবির তো অফিসে স্টার্ট হয়ে গেল, তাই এবার আমি একটু পিছনে লেগেছি, একটু সাথে এই বানাচ্ছি, কি বলে, নোনতা সুজি। নোনতা সুজিতে হালকা চিনিও দিয়ে পড়েছে, না তো একটু মিষ্টি মিষ্টি। হ্যাঁ, আর সাথে ডাল বসে গেছে, আর ওদিকে পোস্তটাও করে দিয়েছি আমি। ডাল হয়ে গেল, বন্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে, সব রান্না। খালি এটাকে সুজিটা করে দিচ্ছে ভাবি। একটু মেখে দেবো আমি এটাকে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে বেশি মজা আসে। কাঁচা লঙ্কা দিয়ে করবো, শুকনো লঙ্কা খাওয়া ভালো না, কাঁচা লঙ্কা বেশি ভালো। কাঁচা লঙ্কা আর প্লাস আমার খুব ঝাল লাগে, হালকা করে তেল আর নুন দিয়ে মেখে ভালো করে, খুব টেস্টি লাগে ভাত দিয়ে একদম। আর তোমরা হয়তো বাইরে বুঝতে পারছো যে কিচ্ছু দেখা যাচ্ছে না, এমন দেখো বৃষ্টি হচ্ছে, এরম টাইপসের বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ওয়েদার খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ, কেন বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তাই না? হ্যাঁ, বর্ষাকালে তো বৃষ্টি হবে। আর এইদিকে আমি আমার সেটআপ নিয়ে বসে পড়েছি। চলো এবার লেগে পড়ি। বাইরে কি ওয়েদার দেখো, এখনো চেঞ্জ হয়নি। আর বাবি স্নান করে চলে এসছে পুজো করতে, আজকে শিবরাত্রি তাই। তো হয়েই গেছে, তার আগে আমরা স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর দিয়ে আমি 11টা চা নিয়ে বসে পড়েছি, বাবিকেও খাওয়াবো একদম। আর একদম আজকে ওয়েদারের সঙ্গে পারফেক্ট। এরকম হলে চা, আর নিশ্চয়ই তার সঙ্গে একটু পকোড়িও খেতে হয়। এখন সকালবেলা খাচ্ছি না, এখন চা আর বিস্কিট নিয়ে আমি একদম কাজে লেগে পড়েছি। কাজটা আমার শেষ করতে হবে আগে, অনেকটা কাজ আছে এখন আমার কাছে। চলো তাহলে খেয়ে নিই। কাজ তো করেই যাচ্ছি, আর এবার সময় হয়ে গেছে, এবার খেতে যাব। বাবিকে তাই বলছি চলো চলো, ওই কি ফোনে দেখছে, ভিডিও গেম কি করছে ভগবান জানে। যাই হোক, এবার খেতে চলে যাই। আর কি কি রান্না করেছিলাম তোমাদের দেখিয়েছি, কিন্তু হয়ে যাওয়ার পর দেখাইনি। এই দেখো, ঝিঙে, না এটা পটল আলু পোস্ত, এই যে ডাল, আর এটাতে কাঁকরোল মাখা আছে, আর ভাতটা এই যে ওইদিকে আছে টেবিলের ওপরে। এইটাই আজকে আমাদের খাবার, এটাই খেয়ে নেব। খাওয়া দাওয়া তো হয়ে গেল। আর একটু কাপড় কেচেছিলাম, একটু না কাচলেই নয়, এই জন্য এগুলোকে কাচতে হলো। একটু কিছুটা কেচেছি, বেশি যেগুলো দরকার রয়েছে এই জন্যই। কিন্তু কাচার পরই, একটু মেলার পরই দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই দেখো, ঘরটা মনে হচ্ছে একদম ধোপা বাড়ির ঘর হয়ে গেছে, এখানেই মেলে দিয়েছি। আর কি করব, একটু একটু মেলে দিচ্ছি, আর যতটা রাখতে পারছি বাইরে একটু রাখছি, আবার উঠিয়ে আনছি, এই করছি আমি। আর কাজও চলছে আমার সাথে। আর ভাবি একটু রেস্ট করে নিচ্ছে, এবার তো ওর কাজ শুরু হয়ে যাবে। রেস্ট তো আমি করছিলাম, রেস্ট করার পর 8টার সময় কাজে বসে গেছিলাম, এখন কাজ করছি। সাথে ভাবি একটা দিয়ে গেল লস্যি, খুব ভালো লাগছে, লস্যি খাচ্ছি। আর সাথে কাজ তো করছি, কাজ তো করতেই হবে।
আর আজকে ওয়েদারটা দিনভর এরকমই থাকলো, বৃষ্টির মানে মানে হয় না পুরো দিনভর একটু বৃষ্টি বৃষ্টি, কাপড় একটু ধোয়ার ছিল ধুলো ভাবি ওটা শুকাবে, আর না আজকে মনে হয় ফ্যান চালিয়ে ওই ঘরে দিয়ে রেখেছে। আর বাবি বাইরে এখনো কাজ করে যাচ্ছে, বাবির এখনো আছে টাইম, এখন 1-1.5 ঘন্টা আরো কাজ করতে হয় বাবিকে, তারপরে বাবির টাইম শিফট ওভার হবে। আর আমার তো এখন রাত 11টা অবধি। কাজ টাজ হয়ে গেল, আর মানে আজকে রেস্ট করতে পারিনি কেন কি একটু কাজ ছিল, সেই জন্যেই এদিক ওদিক মানে মাঝখানে কাজও করেছি একটু বাড়ির, তাই জন্য লেট হয়ে গিয়েছিল। তাই এবার কাজ শেষ হয়ে গেছে, আর বাবি তো কাজে একদম খুব বিজি, ওকে বারবার বলছি একটু এসো চা খাবে, চা খাবে, চা বসিয়ে দিয়েছি, ও বলছে একটু পরেই আসতে পারবো। যাই হোক আমি তো চা বসিয়ে দিয়েছি, আর একটু মুড়ি মাখবো, ওই কালকে মকাই আর ওগুলো কিনেছিলাম তোমাদের দেখালাম, সেটা দিয়ে আজকে মাখবো। চা বসে গেছে আর ওটা মাখবো, ব্যাস। মুড়ি তো মাখা হয়ে গেল, দেখো সব কিছু দিয়ে একদম ভালো করে মেখে নিয়েছি, গাজর, পেঁয়াজ, তারপরে ধনে পাতা, তারপরে চানাচুর, সব কিছুই আছে। এই দেখো, এদিকে চাটাও ঢেলে নিই, চলো। বিস্কুটও নিয়ে নিয়েছি, এবার বিস্কুট ছাড়া আমি চা খেতে একদমই পারি না, এই জন্য এবার চলো নিয়ে যাই আর বাবিকে দিয়ে দিই। এই নাও। বাহ, থ্যাংক ইউ। আর একটা জিনিসও আছে, আনছি, কি? এটাও নিয়ে যাই। এই নাও। বাহ, থ্যাংক ইউ। আহা, এইটা তো খুব মানে মস্ত হয়েছে। আর আমি বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, আমার ইচ্ছা হচ্ছিল একটু গাছ কেনার জন্য, তাই আমি দুটো গাছও কিনে এনেছি। বাবি তো বেরোতে পারলো না কেন কি ওর অফিস চলছে। আর এই দেখো, এই দুটো গাছ কিনেছি, তোমাদের দেখাই। এই দেখো, এই একটা পাথরকুচির মতন, আর এই একটা অপরাজিতা ফুল। আর যেহেতু আজকে সন্ধেবেলায় মানে আমি অনেকটা মুড়ি খেয়ে নিয়েছি আর কফি খেয়ে নিয়েছি, একদম পেট ভরা, তাই মানে রুটি খেতে একটু ইচ্ছা নেই, সব তরকারি টরকারি তো বানিয়েইছিলাম। তাই বাবি বললো তাহলে তুমি হালকা দালিয়া বানিয়ে দাও। এই দেখো আমার দালিয়া বানানোও হয়ে গেছে, আর এবার আমি খেতে বসে যাচ্ছি, আর বাবিকে ওখানেই দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। যাই হোক, আজকের দিনটা বেশ বাড়িতে থেকে ভালোই কাটলো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোকনাথ।